কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ দমনের ক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্ব শান্তি সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ১৫ বছরেরও বেশি সময় বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। গত জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ওঠে। গত ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করা হয়। বিষয়টি ঘিরে গত কয়েক সপ্তাহে বিক্ষোভে ৪৫০ জনেরও মানুষ নিহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার ও আটক, জোরপূর্বক গুম, নির্বাচন ও দুর্ব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। এ অবস্থায় জাতিসংঘ বাংলাদেশে দ্রুত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এছাড়াও দেশে আরও প্রাণহানি, সহিংসতা এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়। রায়হানা মুন, সবার কথা।